সবাই সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তো সব কিছু মিলিয়ে সব কিছু মানিয়ে নিয়ে জীবনযাপন করতে হয়। একটা সন্তান আদর্শবান তখনই হয় যখন তার মা বাবা আদর্শবান হয়। তাই সব কিছু দেখে শেখা দরকার আর সব কিছু বোঝা দরকার। যেটাই করেন না কেন বুঝে শুনে সব কিছু করা দরকার, কারণ এতে সবাই কিছু না কিছু শিখতে পারবে। আমি বা কতটুকু জানি আর আপনি বা কতটুকু জানেন। জানার মাঝেও অনেক ভুল থাকে, আবার অজানার মাঝেও অনেক ভুল থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো সকালবেলা উঠে অনেক কাজ করেছি, আর বলি যে ছোট দুইটি সন্তান একসাথে মানুষ করা অনেকই টাফ ব্যাপার। আমি কিন্তু একদমই হিমশিম খেয়ে যাচ্ছি। আমার বড় ছেলের বয়স 5 বছর শেষ 6 বছরে পড়ছে, আর আমার ছোট ছেলের বয়স মাত্র 8 মাস শেষ 9 মাসে পড়ছে। তো যখন একজনকে খাওয়াতে ধরি তখন কিন্তু আরেকজন কান্না করে, ঘুমানোর বায়না করে, খাওয়ার বায়না করে। এদিকে কিন্তু প্রায় অনেক কাজ থাকে। তো তাই আপনারা যারা একসাথে এরকম পাশাপাশি দুইটি সন্তান মানুষ করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো লোক রাখার জন্য, বা নিজেদের আপনজন কেউ মা বোন যাই হোক যে কোনো একজন পারফেক্ট আপনার যাকে মনে হবে তো তাকে অবশ্যই আপনার কাছে রাখবেন। কারণ ওই ছোট্ট বাচ্চাকে একজন সব সময় তো দেখতে হয়, না দেখলে কিন্তু কোনো কাজই করা সম্ভব না। কারণ ওই বাচ্চার কাছে যদি একজন না থাকে তাহলে আপনি ভাতই রান্না করবেন কিভাবে, বা মানুষকে খাইতে দিবেন কি করে, মানে কোনো কিছুই সম্ভব হয় না, অনেকটা কষ্ট হয়। আমি যে কিভাবে মেনটেন করতেছি সেটা শুধু আমি জানি, আর আপনারা যারা মা তারাই জানবেন, আর অন্য কেউ কিন্তু জানবে না। তো এই সময়টা কিন্তু যেমনটা কষ্টের তেমনটা মনে রাখার মতো। তো আসলে পারি না ভিডিও করে দেখাতে, যদি পারতাম তাহলে হয়তো বা সবার চোখে পড়তো যে আসলে একটা মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে বা কতটা কষ্ট করে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মায়েরাও, তো আমার মা হয়তোবা আমার জন্য এরকম করছে, এটা হয়তোবা আমরা চোখে দেখি নাই, কিন্তু এখন নিজে বুঝতে পারতেছি। তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মায়ের মর্মটা কীরকম হওয়া দরকার। আমরা মাকে সবাই সম্মান করব, ভালোবাসবো, এটাই হচ্ছে নিয়ম। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে ভুলচুক হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এই তো আমার রান্নার মাঝামাঝি পর্যায়ে এসে গেছি। আমার ছেলে ডিম ভাজি খাবে, ওকে একটা ডিম ভাজি করে দিলাম, তো ও খাবে। আর এখন দুপুরের রান্নাটা বসাইছি। এখানে খাসির মাংস, আলু পটল দিয়ে আমি একটু ঝোল করতেছি, কারণ নতুন পটল মাংস দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রান্নার ফাঁকে বছরের প্রথম আম তো খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।